আচ্ছা ম্যাডাম, মাঙ্গলিক দোষ যদি কারোর উপর পড়ে তাহলে ওটার কি প্রবলেম হয় পার্টিকুলারলি, আর মাঙ্গলিক দোষের প্রতিকার কি? হুম মঙ্গল গ্রহ যদি জন্ম ছকে ফার্স্ট, ফোর্থ, সেভেন্থ, এইট বা 12 হাউসে থাকে বসে, সেক্ষেত্রে সেই ব্যক্তি মাঙ্গলিক হয়ে থাকে। মাঙ্গলিক হলে মেন প্রবলেমই হবে, মঙ্গল হচ্ছে এনার্জি দেয় মানুষকে, সেই মানুষ প্রচণ্ড পরিমাণে এনার্জেটিক ব্যক্তি হবে, কিন্তু তার সাথেও সেই ব্যক্তি কী হবে, রাগী, জেদি আর একগুঁয়ে প্রকৃতির। এরা যেটা মেনে নেবে যে এটা সে করবেই, সেটা সে করেই ছাড়বে। আর এই প্রবলেমের জন্য মেনলি এদের ম্যারেজ লাইফে প্রবলেমটা হয়ে থাকে। কী হয়, ইগো ক্ল্যাশেস প্রচণ্ড পরিমাণে বেশি হয়, হাজব্যান্ড বা ওয়াইফের সাথে একদম বনিবনা হয় না। মঙ্গলের এই অত্যধিক এই এনার্জির কারণে দুজনের মধ্যে যে রিলেশনশিপটার বন্ডিংটা সেটা একদমই ভেঙে যায়। আর সবথেকে বড় কথা হয় কি, মঙ্গল বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে ভেঙে দেয়, নয় ডিভোর্স করায়, আর না হলে বিয়ে হবে না বা দেরিতে হবে। আর যে পার্টনার হবে তার সাথে বয়সের অনেকটাই ফারাক থাকবে, ইনলজের সাথে সম্পর্ক একদমই ভালো হবে না, এগুলোই হবে। তো ডিভোর্স বা এই ম্যারাইটাল যে কনফ্লিক্টসটা, এগুলো এড়ানোর জন্যই মাঙ্গলিক দোষের প্রতিকার করা উচিত। এছাড়াও মঙ্গল যদি 7th হাউসে বা ম্যারেজ হাউস বা এইগুলোতে থাকে, আর একটা প্রবলেম কী দেয়, দুজনের যে মধ্যে যে এই যে বেঁচে থাকাটা কি, যদি হাজব্যান্ডের মাঙ্গলিক দোষ থাকে তাহলে ওয়াইফ বেশি দিন মানে বেঁচে থাকবে না, বা ওয়াইফের যদি মাঙ্গলিক দোষ থাকে, এক্ষেত্রে কিন্তু হাজব্যান্ডের মানে বেঁচে থাকার সময়টা খুব কম হয়। ঠিক আছে, অকালে মৃত্যু ঘটে সত্যি কথা বলতে। মাঙ্গলিক দোষটা খুবই খারাপ হয়। মাঙ্গলিক দোষ মেনলি কাটাতে হলে বিবাহ, যেটাকে বলে হচ্ছে, নয় বটগাছের সাথে বিয়ে দিতে হয়, আর না হলে মঙ্গলনাথ মন্দিরে গিয়েও পুজো দিতে হবে, যজ্ঞ আছে, উজ্জয়নে করা যেতে পারে। মাঙ্গলিক দোষ ভালোভাবে কাটাতে হবে, ভালো মানে পুরোহিত দিয়ে। এছাড়াও মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, ঠিক আছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ ডেলি করতে হবে, কাপলকে করতে হবে, আর যে মাঙ্গলিক আছে তাকে তো করতেই হবে। আর একটা হচ্ছে কি, মাঙ্গলিকে বিবাহ, যে মাঙ্গলিক সে যদি আর একজন মাঙ্গলিককে বিয়ে করে, এক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় না। নালে কি হয়, আফটার ম্যারেজ অনেক সময় বেবি নিতেও প্রবলেম হয়, মানে কনসিভ করতে পারে না, অনেক সময় হতে পারে এই প্রবলেমগুলো মাঙ্গলিকের জন্য। নেক্সট কি করতে হবে, হনুমানজির পুজো, হনুমান চালিসা, ঠিক আছে, মঙ্গলকে শান্তি রাখার জন্য হনুমান চালিসা অবশ্যই করা উচিত। এছাড়াও টাইম টু টাইম বাড়িতে যদি রুদ্রাভিষেক করা যেতে পারে, ঠিক আছে, তাহলে খুব ভালো হয়। বাড়িতে মঙ্গল যন্ত্র যেটা হয়, মঙ্গল যন্ত্র স্থাপন করা যেতে পারে। এইগুলো করলে মোটামুটি মাঙ্গলিকের হাত থেকে, মানে মাঙ্গলিক দোষের হাত থেকে রক্ষা পাবে। এছাড়াও আমি রিকোয়েস্ট করব, এই ভিডিও দেখার পর যদি কারণ মনে হয় তার জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে, সে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে তার কিন্তু প্রতিকার করুক, নাহলে আফটার ম্যারেজ জীবনে কিন্তু অনেক প্রবলেম হতে পারে, কারণ মঙ্গল সত্যি প্রবলেম দেয়। ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ।